Hello everyone, how are you all? I hope you all are good. Welcome to my channel Wild Rose. Today we will discuss sonnet number 18 written by William Shakespeare. Sonnet number 18 আজকে আমরা ডিসকাস করব। sonnet number 18 কে বলা হয়ে থাকে, টাইটেল দেওয়া হয়ে থাকে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে। এটা কোনো শেক্সপিয়ারে দেওয়া টাইটেল নয়, এটা জাস্ট সনেটের প্রথম লাইন, যেটাকে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আচ্ছা, আজকে আমরা এই পোয়েমের লাইন বাই লাইন প্রনাউন্সিয়েশন দেখে নেব, প্লাস লাইন বাই লাইন মিনিং দেখে নেব, এছাড়া একটা সামারি দেখে নেব, টোন দেখে নেব, মুড দেখে নেব, বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন আজকে আমরা ফার্স্টে সনেটের লাইন বাই লাইন প্রনাউন্সিয়েশন দেখে নিই। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a day. Sometimes too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course and trim. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou west. Nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as man can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. আচ্ছা, এটা ছিল পোয়েমের লাইন বাই লাইন প্রনাউন্সিয়েশন। নেক্সট আমরা কি জেনে নেব? পোয়েমের লাইন বাই লাইন মিনিং। আচ্ছা, ফার্স্ট লাইনে কি আছে? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এর মানেটা কি? এখানে উইলিয়াম শেক্সপিয়ার একটা কোয়েশ্চেন দিয়ে সনেটকে স্টার্ট করছেন। উনি কি কোয়েশ্চেন করছেন? শ্যাল আই বলতে এখানে পোয়েট অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার, শ্যাল আই কম্পেয়ার মানে তুলনা করা, দি বলতে এখানে উইলিয়াম শেক্সপিয়ার তার বিলাভড অর্থাৎ ভালোবাসার মানুষের কথা বলছেন। শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি আমার ভালোবাসার মানুষকে কিসের সাথে তুলনা করব? টু আ সামার্স ডে, একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? এই কোয়েশ্চেন দিয়ে উনি স্টার্ট করছেন। আচ্ছা, গ্রীষ্মের দিনের কথাই উনি কেন বলেছেন? দেখুন, শীতপ্রধান দেশে গ্রীষ্মের দিনগুলি কিন্তু খুব সুন্দর, সেই সৌন্দর্যময় দিনগুলো সঙ্গে তাই উনি বিলাভড অর্থাৎ নিজের ভালোবাসার মানুষের সঙ্গে তুলনা করতে চাইছেন। উনি বলছেন যে আমি কি আমার ভালোবাসার মানুষকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? দ্য পোয়েট আস্ক ইফ হি শুড কম্পেয়ার হিজ বিলাভ টু আ বিউটিফুল সামার্স ডে। আস্ক করছেন, জিজ্ঞেস করছেন। নেক্সট লাইনে কি বলছেন? দাও আর্ট অর্থাৎ আমার বিলাভডের যে বিউটি আছে, মোর লাভলি আরও সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট আরও টেম্পারেট। হিজ অ্যান্সার কি বলছে? উনি দ্য বিলাভড ইজ মোর বিউটিফুল অ্যান্ড মোর কাম অ্যান্ড জেন্টেল দ্যান সামার। উনি বলছেন আমার বিলাভ তো সামারের থেকে আরও বেশি সুন্দর। থার্ড লাইনে কি বলছেন? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এবার উনি সামারের মধ্যে খুদ ধরার চেষ্টা করছেন। উনি বলছেন কেনই বা আমি সামারের সঙ্গে আমার বিলাভডের সঙ্গে তুলনা করব, কারণ আমার বিলাভ তো অর্থাৎ আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয়জন তো সামারের থেকেও সুন্দর। এবার সামারের মধ্যে খুদ ধরছেন। কীভাবে খুদ ধরছেন দেখুন, বলছেন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। থার্ড লাইনে উনি বলছেন, যার মানে হচ্ছে স্ট্রং উইন্ড অর্থাৎ জোরালো হাওয়া ইন স্প্রিং বসন্তকালে ক্যান ড্যামেজ অ্যান্ড ডেস্ট্রয় দ্য বিউটিফুল বার্ডস, অর্থাৎ যে বিউটিফুল বার্ডস অফ মে থাকে সেটাকে কি ডিস্ট্রয় করে দেয়? রাফ উইন্ডস মানে জোরালো হাওয়া ধ্বংস করে দিতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে। আচ্ছা, এরপরে কি বলছেন? অ্যান্ড সামার্স লিজ হ্যাথ, এখনও কিন্তু উনি সামারের মধ্যে খুঁট ধরছেন ফোর্থ লাইনেও। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্টার ডেট, বলছে সামার ডাজ নট লাস্ট লং, ইটস টাইম ইজ লিমিটেড। বলছে সামারের তো টাইমও লিমিটেড, একটা সময় পর সামার কিন্তু চলে যাবে। তাহলে উনি বলছেন আমার প্রথম লাইনে বলছেন আমি কি আমার বিলাভডকে, আমার প্রিয়জনকে সামারের সঙ্গে তুলনা করব? নেক্সট লাইনে বলছে না, আমার বিলাভড, আমার প্রিয়জন তো সামারের থেকেও লাভলি এবং মোর টেম্পারেট। তো আমি কেন তুলনা করব? সামারের মধ্যে এবার খুদ ধরছেন, বলছেন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্টার ডেট। সামটাইমস টু হট, ফিফথ লাইনে বলছেন সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স,
আবার বলছেন দ্য সান সামটাইমস বিকাম টু হট, দ্য সামটাইমস টু হট অর্থাৎ অনেক সময়, অনেক সময় টু হট অর্থাৎ অনেক গরম হয়ে যায়। কি গরম হয়ে যায়? আই অফ হেভেন, আই অফ হেভেন বলতে এখানে সূর্যের কথা বলা হচ্ছে। সান অনেক সময় অনেক গরম হয়ে যায়, এই একটা খুঁত, 3 নম্বর খুঁত। 4 নম্বর খুঁত কি বলছেন 6 লাইনে, অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেকশন ডিম, সানস গোল্ড লাইট ইজ অফেন ডিমড বাই ক্লাউডস। আবার অনেক সময় তার যে গোল্ড কমপ্লেকশন আছে অর্থাৎ তার যে সোনালি আভা রয়েছে সেটাও ডিমড হয়ে যায়, মানে নিভে যায়। কি কারণে নিভে যায়? ক্লাউডসের কারণে। ক্লাউড বলতে মেঘে ঢাকা পড়ে যায়, এই একটা খুব। নেক্সট কি বলছেন 7th লাইন, লাইন নাম্বার 7, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন। এভরি ফেয়ার অর্থাৎ যে বিউটি জন্মায় সে সব, মানে বিউটিটা শেষ হতেও হয়, বিউটি সবসময় থাকে না। কি বলছেন? এভরি বিউটিফুল থিং ইন নেচার ইভেনচুয়ালি লুজেস ইস বিউটি। যতই সুন্দর জিনিস হোক না কেন একটা সময় তার সৌন্দর্য হারিয়ে যাবে, তিনি বলছেন। আবার কি বলছেন 8 লাইনে, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এবার দাই ইটার্নাল সামার, এবার কিন্তু উনি নিজের প্রিয়জনের নাম করছেন। কি বলছেন? বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তার যে ইটার্নাল সামার রয়েছে, তার বলতে কি দাই মানে এখানে তার বিলাভড অর্থাৎ পোয়েটের বিলাভডের কথা পোয়েট বলছেন। কি বলছেন? বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তার যে সৌন্দর্য, তার যে ভেতরের সৌন্দর্য সেটা কিন্তু ফেড হবে না। কি বলছেন? বাট দ্য বিলাভড বিউটি উইল নেভার ফেড, মানে পোয়েটের অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের যে রয়েছে, বিলাভড রয়েছেন, প্রিয়জন রয়েছেন, তার বিউটি ফেড হবে না, এটা উনি বলছেন। তাহলে এতগুলো খুদ ধরলেন সামারের মধ্যে, এবার নিজের বিলাভডের প্রশংসা করছেন। লাইন নাম্বার 9-এ কী বলছেন? নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। আরও প্রশংসা করে উনি বলছেন লাইন নাম্বার 9-এ, দ্য বিলাভড উইল নেভার লুজ দ্য বিউটি দ্যাট বিলংস টু হিম অর হার। ওনার যে প্রিয়জন রয়েছে, ওনার যে বিউটি রয়েছে সেটা কোনোদিনই লুজ হবে না, অর্থাৎ চলে যাবে না। আচ্ছা, প্রিয়জন কিন্তু হি না হর আমরা কিন্তু জানি না, প্রিয়জন কিন্তু কে সেটা হি না হর, এটা কিন্তু একটা মিস্ট্রি। আচ্ছা, লাইন নাম্বার 10-এ কী বলছেন? নট শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, অর্থাৎ ডেথ এসেও তাকে শেষ করে দিতে পারে না। কি বলছে? ডেথ ক্যান নট ক্লেম অর ডিফিট হিজ দ্য বিলাভ, প্রিয়জনকে, তার প্রিয়জনকে ডেথও শেষ করতে পারবে না। এবার 11, লাইন নাম্বার 11, ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোজ, বলছে বিকজ দ্য বিলাভড উইল লিভ ফর এভার ইন দিস ইমোর্টাল পোয়েট্রি, অর্থাৎ আমার কবিতা, কবির লেখা ক্রিয়েশনে উনি বেঁচে থাকবেন এই পোয়েট্রির মাধ্যমে। দেখুন আমরাও কিন্তু এখন এই পোয়েট্রিটা পড়ছি, কত আগে উনি লিখে গেছেন, এখনও পড়ছি, এখনও আমাদের মধ্য দিয়ে আমরা যে এই পোয়েমটা এখনও যে বেঁচে আছে, এর মধ্য দিয়ে কিন্তু পোয়েটের যে বিলাভড অর্থাৎ প্রিয়জন তিনিও বেঁচে আছেন, এটাই উনি বোঝাতে চেয়েছেন। এবার কি বলছেন? সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, অর্থাৎ মানুষ যতক্ষণ নিঃশ্বাস নেবে, অর আইস ক্যান সি, এবং চোখ যতক্ষণ দেখতে পারবে ততক্ষণ আমার বিলাভ বেঁচে থাকবে, তার বিউটিটা লাইফ থাকবে। সো লং লিভস দিস, ততক্ষণ আমার বিলাভ বেঁচে থাকবে। দিস পোয়েম উইল কন্টিনিউ টু এক্সিস্ট, এই পোয়েমটাও থাকবে। এবং এই পোয়েমের সাথে অর্থাৎ লাস্ট লাইনে কি বলছেন? অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই পোয়েমটার মাধ্যমে আমার বিলাভ বেঁচে থাকবে। তাহলে আমরা কি শিখলাম বা কি জানলাম এই পোয়েমের লাইন বাই লাইন আন্ডারস্ট্যান্ডিং, কীভাবে কি বুঝলাম? উনি প্রথমে কোয়েশ্চেন দিয়ে শুরু করেছেন এবং তারপরে কি করছেন? সামারের খুদ ধরছেন এবং তারপরের লাইনে তিনি কী করছেন? নিজের বিলাভডের যে ভালো দিকগুলো তিনি তুলে ধরছেন এবং বলছেন আমার কবিতা যতদিন বেঁচে থাকবে, আমার ক্রিয়েশন যতক্ষণ বেঁচে থাকবে, মানুষ যতক্ষণ নিঃশ্বাস নেবে এবং চোখ যতক্ষণ দেখতে পাবে, আমার বিলাভডও ততদিন বেঁচে থাকবে। তাহলে এটা ছিল লাইন বাই লাইন আন্ডারস্ট্যান্ডিং অফ দিস সনেট। নেক্সট আমরা সেন্ট্রাল আইডিয়াটা জেনে নেব। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ বিলাভড টু আ বিউটিফুল সামার ডে। পোয়েট তার বিলাভডকে বিউটিফুল সামার ডে অর্থাৎ সুন্দর একটা সামার অর্থাৎ গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করছেন। বাট এক্সপ্লেন্স দ্যাট দ্য বিলাভড ইজ ফার মোর লাভলি অ্যান্ড পারফেক্ট, এবং বলছেন যে আমার বিলাভ সামারের দিনের থেকেও বেশি সুন্দর এবং পারফেক্ট। ওয়াইল সামার ইজ চেঞ্জেবল, সামারকে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। শর্ট লিভ, ছোট, মানে একটা সময় শেষ হয়ে যাবে। অ্যান্ড বিলাভড বিউটি ইজ ইটার্নাল, কিন্তু আমার যে প্রিয়জন অর্থাৎ কবির যে প্রিয়জন তার বিউটি হচ্ছে ইটার্নাল, চিরন্তর। অ্যান্ড উইল লিভ ফর এভার থ্রু দিস পোয়েম, এবং এই পোয়েমের মাধ্যমে সবসময়
সেটা বাজবে। আরেকবার দেখে নেব। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ বিলাভড টু আ বিউটিফুল সামার্স ডে বাট এক্সপ্লেন্স দ্যাট দ্য বিলাভড ইজ ফার মোর লাভলি অ্যান্ড পারফেক্ট while summer is changeable and short-lived. The beloved beauty is eternal and will live forever through this poem. আচ্ছা, key points কি আছে? Summer is beautiful but not perfect. Summer changes with wind, heat and time. All beauty in nature eventually fade. একদিন সব বিউটি শেষ হয়ে যাবে। দ্য বিলাভডস বিউটি ইজ ইটার্নাল অ্যান্ড আনফেডিং। বিলাভডের বিউটি কিন্তু শেষ হবে না। পোয়েট্রি গিভস ইমোর্টালিটি। দ্য বিলাভড উইল লিভ ফর এভার ইন দিস পোয়েট। এই পোয়েমের মাধ্যমে বিলাভ সবসময় বেঁচে থাকবে। আচ্ছা, নেক্সট আমরা স্ট্রাকচার দেখে নেব। এখানে দেখুন স্ট্রাকচার অফ দ্য সনেট। টাইপ হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, ইংলিশ সনেট। আচ্ছা, লাইন 14 লাইনস আর দেয়ার, টোটাল 14 লাইন আছে। 3টে ভাগে ভাগ করা হয়েছে, সরি 4টে পার্টে ভাগ করা হয়েছে। 3টে কোয়াট্রেন্টস আছে প্লাস 1 কাপলেট। কোয়াট্রেন্ট মানে 4টে লাইনকে কোয়াট্রেন্ট বলা হয়। যখন পোয়েম 4টে লাইনের হয় তখন কোয়াট্রেন্ট বলা হয়। 4 4 4 এবং 2 কাপলেট মানে 2 লাইনস। তাহলে দেখুন 4টে লাইন 3বার আছে। আচ্ছা, 3বার 4টে লাইন আছে এবং লাস্টের লাইনটা দুটো লাইন আছে, লাস্টে 2টো লাইন আছে, সেই জন্য টোটাল হচ্ছে 14 লাইন। 3 4 12 আর লাস্টে কাপলেট 2, তাহলে হয়ে গেল 14 লাইন। 14 লাইনস টোটাল স্ট্রাকচার, বুঝতে পেরেছেন? কোয়াট্রেন্টস 3 কোয়াট্রেন্টস আর 1 কাপলেট। কাপলেট মানে 2 লাইনস, ঠিক আছে? কোয়াট্রেন্ট মানে হচ্ছে 4 লাইনস হলো। নেক্সট হচ্ছে রাইম স্কিম। রাইম স্কিম হচ্ছে দ্য রাইম স্কিম অফ সনেট 18 ইজ এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি। দিস ইজ দ্য টিপিক্যাল রাইম স্কিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারের সনেটের টিপিক্যাল মানে এটাই সাধারণ রাইম স্কিম। এ বি কীভাবে বোঝানো হচ্ছে এটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাকে রাইম স্কিম সম্পর্কে ডিটেলে বোঝানোর চেষ্টা করবো আপনাদের। আচ্ছা, আমরা জেনে নেব খালি কী রাইম স্কিম আছে। এ বি সি ডি ই এফ জি জি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট সিম্বল। এখানে সামারকে সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে। সামার হচ্ছে সিম্বলাইজ বিউটি, ইউথ অ্যান্ড ইটার্নাল নেচার। রাফ উইন্ডস এটা একটা সিম্বল। ডার্লিং বার্ডস এটা সিম্বল। দ্য সান একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। ইটার্নাল সামার এটাও সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। ডেথ একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট সিম্বলস। আচ্ছা, টোন অ্যান্ড মুড। টোন হচ্ছে লাভিং, অ্যাডমায়ারিং, সিনসিয়ার, কনফিডেন্ট, রিঅ্যাশিওরিং। মুড হচ্ছে রোম্যান্টিক, জেন্টেল, কাম, ওয়ার্ম অ্যান্ড ইটার্নাল। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব পোয়েটিক ডিভাইস। এখানে সিমিলি ইউজ করা হয়েছে। শাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে? ডাইরেক্ট কম্প্যারিজন বিটুইন দ্য বিলাভড অ্যান্ড আ সামার ডে। সিমিলি অর্থাৎ কম্পেয়ার করা। তাহলে পোয়েটিক ডিভাইসে সিমিলি। পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখুন দ্য আই অফ হেভেন সাইন। দ্য আই অফ দ্য সান ইজ পার্সনিফাইড। এখানে সানকে পার্সনিফাইড করা হয়েছে। মেটাফর ইউজ করা হয়েছে, এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অল্টারেশন ইউজ করা হয়েছে, ইমেজরি ইউজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কুইক একটা সামারি দেখে নেব। স্ট্রাকচার হচ্ছে 3 কোয়াট্রেন্টস প্লাস 1 কাপলেট। রাইম স্কিম এ বি সি ডি ই এফ জি জি। পোয়েটিক ডিভাইস সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফর, অ্যালিটারেশন, ইমেজরি। আচ্ছা, ইম্পর্টেন্ট সিম্বল সামার, সান, উইন্ড, বার্ডস, ইটার্নাল সামার, ডেথ। টোন হচ্ছে লাভিং, অ্যাডমায়ারিং, সিনসিয়ার। মুড রোম্যান্টিক, কাম অ্যান্ড ইটার্নাল। নেক্সট আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল দেখে নেব। এলিজাবেথিয়ান ইংলিশ। আচ্ছা, দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ইংলিশ ইউজড ইন শেক্সপিয়ার্স টাইম, রিচ, এক্সপ্রেসিভ অ্যান্ড মিউজিক্যাল। সিম্পল yet elegant. Shakespeare used simple word to express deep feelings of love and admiration. আচ্ছা, rich imagery, vivid picture of nature. আচ্ছা, musical and melodious. the poemটা পড়লে মিউজিক্যাল লাগে, মেলোডিয়াস লাগে, রোমান্টিক অ্যান্ড অ্যাডমায়ারিং। তাহলে এটা ল্যাঙ্গুয়েজ স্টাইল, এলিজাবেথিয়ান স্টাইলে লেখা, সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা কিন্তু এলিগেন্ট ল্যাঙ্গুয়েজে লেখা। রিচ ইমেজারি মানে ইমেজ ইউজ করা হয়েছে, যেমন সামারের ইমেজ। আপনি যখন পোয়েমটা পড়বেন সামারের একটা ইমেজ আপনার চোখে ভাসবে, সানের একটা ইমেজ ভাসবে, উইন্ডের। তো ইমেজেরই ইউজ করা হয়েছে। আর যে টোনটা রয়েছে সেটা মিউজিক্যাল, অর্থাৎ আপনি যখন পোয়েমটা পড়বেন তখন আপনার মিউজিক একটা রিদমে চলবে একটা, যেমন ওই যে এ বি সি ডি ই এফ জি জি, এই যে টোনটা এটা মিউজিক্যাল একটা টোন। রোম্যান্টিক আর অ্যাডমায়ারিং, অর্থাৎ পোয়েট রোম্যান্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, অ্যাডমায়ার করছেন কিসে? নিজের বিলাভড অর্থাৎ প্রিয়জনের বিউটিকে অ্যাডমায়ার করছেন। আচ্ছা, ফিলোসফিক্যাল মিনিংয়ে দেখে নেব। কি ফিলোসফিক্যাল অর্থাৎ ডিপ যে কি মিনিং রয়েছে? বিউটি ইজ টেম্পারেট। উনি বলছেন বিউটি কিন্তু টেম্পারেট, অর্থাৎ
যে কোনো বিউটি একদিন না একদিন শেষ হবে, তাহলে আমাদের অহংকার করে কিছু নেই, কিছুই নেই। যে যা কিছু সুন্দর আছে সেদিক থেকে একদিন না একদিন সৌন্দর্য ফুরিয়ে যাবে। আচ্ছা, টাইম ডেস্ট্রয় এভরিথিং, টাইমের সাথে সাথে কিন্তু সব কিছু ডেস্ট্রয় হয়ে যায়। তাহলে ফিলসফিক্যাল মিনিং বলতে ডিপ যে মিনিংয়ের কথা বলা হচ্ছে, ট্রু বিউটি ইজ ইটার্নাল, কিন্তু যে সত্যকারের যে বিউটিটা থাকে, ইনার বিউটি থাকে বলা যেতে পারে, সেটা কিন্তু ইটার্নাল, অর্থাৎ যেটা চিরস্থায়ী হয়ে যায়। আচ্ছা, পোয়েট্রি ডিফিটস ডেথ, উনি বলছেন পোয়েট্রি ডিফিট করতে পারে ডেথকে। কীভাবে দেখুন, আমি আগেই বললাম যে দেখুন এখনও আমরা এই কবিতা সনেটটা পড়ছি, এই সনেটটা কত আগে লেখা, ওনার প্রিয়জনকে উদ্দেশ্য করে লেখা, কিন্তু এখনও আমরা কিন্তু পড়ছি, এখনও এই যে আমরা পড়ছি, আমরা যে মনে করছি ওনার কথা এবং ওনার বিলাভডের কথা, এর মাধ্যমেই ওনারা বেঁচে আছেন। এটাই উনি বলতে চাইছেন লাস্ট লাইনে, দে সো লং লিভস দিস অ্যান্ড দিস গিফট লাইফ টু দি, অর্থাৎ যতক্ষণ আমার এই পোয়েট্রি বেঁচে থাকবে, এই পোয়েট্রির মাধ্যমেই আমার বিলাভডও বেঁচে থাকবে। তাহলে পোয়েট্রি ডিফিটস ডেথ, অর্থাৎ পোয়েট্রি ডেথকেও ডিফিট করতে পারে, হারিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট আমরা মিটার দেখে নেব। আয়াম্বিক প্যান্টামিটারে লেখা, দ্য সনেট ইজ রিটেন ইন আয়াম্বিক প্যান্টামিটার। দেখে নিন আয়াম্বিক প্যান্টামিটারে লেখা। এক্সাম্পল, ফার্স্ট লাইনের এক্সাম্পল দেওয়া আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই যে এটা আয়াম্বিক প্যান্টামিটারে লেখা আছে। আচ্ছা, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কী আছে, পার্ট অফ দ্য সনেট। আচ্ছা, সনেট 18 ইজ এ পার্ট অফ শেক্সপিয়ার্স 154 সনেট। শেক্সপিয়ার টোটাল 154 সনেট লিখেছেন, তার একটা হচ্ছে সনেট নাম্বার 18, এটা মোস্ট মানে দি মোস্ট ফেমাস পোয়েম সনেটের মধ্যে একটা শেক্সপিয়ারের লেখা। পাবলিশড ইন 1609, 1609 সালে এটি পাবলিশ হয়। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কালেকশন অফ লাভ পোয়েট্রি ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারে যে লাভ পোয়েট্রি আছে তার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কালেকশনের মধ্যে এটা পড়ে। আচ্ছা, এটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট, মানে ঐতিহাসিক কী গুরুত্ব আছে। আর টাইমলেস মাস্টারপিস, এটা টাইমলেস মানে এখনও পড়ছি, এটাই এর টাইমলেসনেসকে বোঝায়। আচ্ছা, ইউনিভার্সাল অ্যাপিল, এইটা ইউনিভার্সাল মানে এতে কোনো পার্টিকুলারলি একটা রিজন বা পার্টিকুলারলি একটা এর কথা বলা হয়নি, যে আপনি যখন এই পোয়েমটা পড়বেন এটা কিন্তু আপনি রিলেট করতে পারবেন, মানে এটা ইউনিভার্সাল অ্যাপিল আছে, এতে একটা কমন অ্যাপিল আছে, এটাই ইউনিভার্সাল। দ্য থিম অফ বিউটি, লাভ অ্যান্ড ইমোর্টালিটি কানেক্টস উইথ পিপল অফ অল টাইম। এই যে লাভ, বিউটি, ইমোর্টালিটিটা সবসময় থাকবে এবং সবসময় মানুষের সাথে কানেক্টও করবে, এটাই বলছে ইউনিভার্সাল। কালচার অ্যান্ড জেনারেশন, প্রত্যেকটা কালচারে লাভ, ইমোর্টালিটি, বিউটি সবের কথা বলা আছে, জেনারেশনেও আছে, আগে জেনারেশনেও ছিল, এখনও বিউটি, লাভ এবং ইমোর্টালিটি ডিসকাশন হয়, তাই ইউনিভার্সাল বলছে। টাইমকেও ডিফিট করে দিচ্ছে এবং জেনারেশনকে, কালচারকেও ডিফিট করে দিচ্ছে। আচ্ছা, ইনফ্লুয়েন্স অন লিটারেচার, লিটারেচারে কী ইনফ্লুয়েন্স আছে, ইট হ্যাজ ইন্সপায়ার্ড কাউন্টলেস রাইটার্স, বিভিন্ন রাইটার, পোয়েট, আর্টিস্ট, মিউজিশিয়ান, থিঙ্কার্সকে কী করেছে, ইন্সপায়ার করেছে মানে এই কবিতাটি পড়লে আপনার মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে শেক্সপিয়ার্স জেনিয়াস, অর্থাৎ দ্য সনেট শোকেস শেক্সপিয়ার্স ব্রিলিয়েন্স, শেক্সপিয়ার যে কত বুদ্ধিমান ছিলেন ওটা শোকেস করে, ওনার যে ট্যালেন্টকে শোকেস করে। ইন এক্সপ্রেসিং ডিপ ইমোশন উইথ পারফেক্ট ফর্ম অ্যান্ড বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, তাহলে বিউটিফুল ল্যাঙ্গুয়েজ এবং পারফেক্ট ফর্মের সাথে এটা এক্সপ্রেস করে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখব, নেক্সট হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করব। শর্ট কোয়েশ্চেন হচ্ছে, ওয়াই ইজ দ্য বিলাভড কম্পেয়ার টু সামার। দেখুন এখানে কিছু লং এবং থিম বেস কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আপনারা পড়ুন বা এই সম্পর্কে আমিও ভিডিও তৈরি করতে পারি যদি আপনারা চান, কমেন্ট সেকশনে লিখুন। আচ্ছা, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কিছু শর্ট কোয়েশ্চেন দেখে নিতে পারেন। লং কোয়েশ্চেন্স, থিম ফর এসে অ্যান্ড ডিসকাশন। আচ্ছা, ভ্যালিউ লেসন, দ্য সনেট টিচেস আস ট্রু বিউটি ইজ টাইমলেস অ্যান্ড দ্যাট আর্ট অ্যান্ড লিটারেচার হ্যাভ পাওয়ার টু পারসিভ ইট ফর এভার। ট্রু বিউটি, যে সত্যকারের যে বিউটি থাকে সেটা হচ্ছে টাইমলেস এবং আর্টের মাধ্যমে সেটাকে প্রিজার্ভ করা যায়, মানে সেটাকে বাঁচিয়ে রাখা সম্ভব। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কোটেশনস আমরা দেখে নেব। এখানে 6টা ইম্পর্টেন্ট কোটেশন আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এর মানেটা কি এটা জানা খুব দরকার। এই লাইন তুলে অনেক সময় প্রশ্ন হয় যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে রিটেন, এর মিনিংটা ডিসকাস করো, তখন আপনি পুরো পোয়েমটাই ডিসকাস করবেন এবং এই লাইনে পার্টিকুলার মানেটাও ডিসকাস করবেন, এটাই আস্ক করা হয় কোয়েশ্চেনে, যদি 5 মার্কস বা 8 মার্কস এরকম থাকে। নেক্সট হচ্ছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এর মানেটা বা এর মিনিংটা, এই কোডটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট হচ্ছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এই কোটেশনটা ইম্পর্টেন্ট আছে, আমি অলরেডি আপনাকে ডিসকাস করেছি লাইন বাই লাইন, ওই
ওই ডিসকাশনটাই পার্টিকুলারলি আপনাকে করতে হবে, প্লাস হোল মিনিংয়ের সাথে কীভাবে জড়িত সেটাও দেখাতে হবে যখন আপনি কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করবেন। নেক্সট হচ্ছে লাইন নাম্বার 4, বাট দ্য ইটার্নাল সামার শাল নট ফেড, দ্য বিলাভ বিউটি উইল নেভার ফেড। আচ্ছা, 5th, নট শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন ইজ শেড। এই কোটেশনগুলো খুব ইম্পর্টেন্ট। কেন এই লাইন তুলে অনেক সময় প্রশ্ন হয় যে এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে এবং লাইনের কী ইম্পর্টেন্স আছে, কী মিনিং আছে, এক্সপ্লেন করো, এইরকম ধরনের কোশ্চেন হয়, তখন এই লাইনগুলো ইম্পর্টেন্ট হয়। লাস্ট লাইন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ আর আইস ক্যান সি, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। যখন কোনো কোটেশন আপনি পাবেন, মানে যখন কোয়েশ্চেনে পাবেন যে এই একটা কোটেশন আছে, তখন আপনাকে ফুললি ডিসকাস করতে হবে। আমি প্রথমটা আপনাকে ডিসকাস করে বোঝাচ্ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। আপনি আগে বলবেন যে দিস লাইন ইজ টেকেন ফ্রম সনেট নাম্বার 18 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18 থেকে লেখা, যার নাম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটা এর মানেটা কি? দ্য মিনিং অফ দিস লাইন ইজ শ্যাল আই, হেয়ার আই কে আছে, আই হচ্ছে পোয়েট, কম্পেয়ার মানে তুলনা করা, কম্পেয়ার দি টু আছে, দি বলতে কাকে বোঝানো হচ্ছে? পোয়েটের বিলাফটকে বোঝানো হচ্ছে। সামার ডে, সামার ডের সাথে তুলনা করবেন কি না, কেন করবেন না, কী কেন কারণে করবেন না, এইসব আপনাকে ডিসকাস করতে হবে। এবং বিলাফট কেন সামার ডে, কেন এই পোয়েট এই লাইনটা ইউজ করলেন, এই পুরো ফুল ডিসকাশন করতে হবে। আমি এর বেশি বাড়াবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনি যদি ডিটেললি জানতে চান ইম্পর্টেন্ট কোটস এবং কীভাবে ডিসকাস করতে হবে তা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো, কমেন্ট সেকশানে জানান। আচ্ছা, এইগুলোই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, এখানে একটু মডার্ন ইন্সপিরেশনও আছে, মডার্ন ইন্টারপ্রিটেশন কিছু দেখে নিতে পারেন, এবং মডার্ন যে ইন্টারপ্রিটেশন কী বলছে। আর এখানে হচ্ছে কুইক রিভিশনও দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন কুইক রিভিশন। তাহলে মডার্ন ইন্টারপ্রিটেশন স্ক্রিনশট করে রাখতে পারেন আপনারা। কুইক রিভিশন, আচ্ছা নোটসও রয়েছে। ঠিক আছে, আজকের জন্য এতটাই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই রকম আরও ভিডিও আপনারা দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে জানান পরবর্তী ভিডিও আপনি কোন টপিকে চান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।